সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। সকাল সকাল চললাম ছেলের স্কুলে। তো ছেলের স্কুলে দুজনে মিলেই যাচ্ছি। আর দুজনে মিলে যাওয়ার কারণ হচ্ছে বরের যেহেতু সকালবেলা স্কুল থাকে না, এখন 10টার সময় স্কুল করে দিয়েছে, তো ও আমাকে গাড়িতে করে নিয়ে যায়। আমাকে ছেলেকে বলে যে থাক, তোমাকে এখন আর এতে যেতে হবে না, যেদিন আমার অসুবিধা সেদিন তুমি সাইকেলে যেও ছেলেকে নিয়ে। তো যেহেতু অসুবিধা নেই, তো সেজন্য ও আমাকে নিয়ে যাচ্ছে। আর যেহেতু এখন প্রতিদিন মিস্ত্রি হচ্ছে, খাওয়া দাওয়া চলছে, বা যাই হোক কোনো না কোনো দরকার চলছেই, সবজি আনা বলো, এটা আনা বলো, সেটা আনা বলো, তো সেই জন্য ও বলছে যে আমি কেনাকাটা করে নেবো ততক্ষণে, আর তুমি ততক্ষণে বাবুকে বসিয়ে দিয়ে বেরিয়ে চলে এসো তারপরে। তো ও ততক্ষণে হয়তো ওর কাজ হয়ে গেলে ও একটু সময় দাঁড়িয়ে থাকে। আগের দিন যেরকম ওর কাজ ছিল না বলে আমার সাইকেলটা নিয়ে ও চলে গেছিলো, আর সাইকেলটা ঠিক করে এনে দিয়েছিল, তার ফলে সাইকেলটা চেন পড়ার সম্ভাবনাটা নেই। তো সেরকমই ও না হলে আমার জন্য কিছুক্ষণ ওয়েট করে, বা আমি ও যদি কাজ না হয় আমি বাইরে দাঁড়িয়ে ওর জন্য কিছুক্ষণ ওয়েট করি, তারপরে ও চলে আসে। তো দেখো ছেলেকে স্কুলে বসিয়ে দিয়ে দুজনে চলে এসেছি। মিস্ত্রি ছিল, তো মিস্ত্রিকে চাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা দুজনে চা খাচ্ছিলাম। তো সকালবেলা ওই বর শুধু ওই লেবু চা ওর লেবু চাটা এত ফেভারিট কেন যে লেবু চাটা খুব পছন্দ করে। তো দুজনে মিলে বসে বসে গল্প করছিলাম আর লেবু চাটা খাচ্ছিলাম। আর ছেলেকে তো দিয়ে এসেছিলাম আজকে, তো ওর কথাই একটু আলোচনা করছিলাম যে ওর পড়াশোনা নিয়ে, ওর স্কুল নিয়ে, ওর টিউশন নিয়ে কেমন কি করছে না করছে। আবার আজকে ছবি আঁকা আছে, তো এটাই বলছিলাম যে বাবু আগে যেরকম ছবি আঁকতো, যতটা মানে কেয়ার করে নয়, ও ছবি আঁকতো, ছবি আঁকা ভীষণ পছন্দ করে, বাট কেয়ার করে না যে এই কালারটা দিয়েছে আমাকে খুব সুন্দর করে কালার করতে হবে, ধীরে সুস্থে করতো না। কিন্তু প্রথমে একটা পরীক্ষার পরে মানে আমি শুধু বলেছিলাম ও তোমার থেকে ভালো পেরেছে, খুব সুন্দর করেছে, তারপর থেকে ওর মধ্যে জানি না কি একটা চেঞ্জ এলো। ও কিন্তু নিজে থেকে এত ধীরে ধীরে, আর যাতে বাইরে না বের হয় কালারটা, কারণ কালারটা বাইরে বেরিয়ে গেলে আর কালারের ভেতরে যদি কোনো ফাঁক থেকে যায়, সাদা সাদা থেকে যায়, কালারটা সুন্দর না হয়, তখনই তো নাম্বারটা কমে যায় না, বাচ্চাদের তো ওইভাবে কমে যায়। তো যেহেতু ওই নাম্বারটা যোগ হয়, তো ড্রয়িংটাও ভীষণ জরুরি, প্রত্যেকটা নাম্বারই যোগ হয়, পিটি বলো যা বলো প্রত্যেকটা নাম্বারই যোগ হয় আর কি। তো দেখো আমি কিন্তু সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আজকে যেহেতু নিজেদেরই খাওয়া দাওয়া আছে, মিস্ত্রি তো রয়েছে, নিজেদের খাওয়া দাওয়া করতে হয়, আগে নিজেদের খাওয়া দাওয়া করি, তারপরে কিন্তু এখন মিস্ত্রিদের রান্না হোক বান্না হোক যা হোক তারপরে করি, নিজেদের পেট পুজো, তারপরে অন্য কিছু হয়, কারণ মিস্ত্রিরা খেতে খেতে 3টে বাজে। তো দেখো এখানে এখনও আমাদের নিরামিষ চলছে, নেক্সট রবিবার থেকে আমরা আর কি মাছ খেতে পারবো। তো নেক্সট রবিবারও যেহেতু ওই শ্রাদ্ধের পরের দিন আর কি। তো দেখো এখানে আলু ভাজা করে নিয়েছিলাম, আর সেদ্ধ দিয়েছিলাম, ঢেঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ, তো সেগুলো করে নিয়েছিলাম, টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওইটা কিন্তু বড়ি ছিল, বড়ি ভাজা, পাঁপড় ভাজা। চলো ওইদিকে জানালাটা আটকালাম, দাঁড়াও আমি তাহলে নিয়ে আসি খাবারটা, দাঁড়াও। আসো গো, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে না, তার আবার ছবি আঁকা আছে, আমি যাব মানে সে আমি গেলে পরে আবার কালার করা শুরু করবে। ভিডিও খুব ভালোভাবে শুরু করি তো সকালবেলা, কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই এরকম হচ্ছে যে ভিডিও করছি ঠিকই, বাট মাঝখান থেকে আর করা হয়ে উঠছে না, বা মাঝখান থেকে সরে যাচ্ছি এরকম আর কি। আর বাবা জুতো খুলেছো? আসো, আমার ছেলে ছিল না, এই আসলো, ওর বাবার সাথে গেছিলো একটু। আসো জল খাই দিচ্ছে, আসো। আচ্ছা পেঁপের ডান্ডি দেওয়া হবে, আসো আসো। আজকে আমার ছেলের ওপর দিয়ে খুব বড় একটা ফাড়া গেছে, মানে আমাদের টোটাল বলতে পারো আমাদের 3জনের ওপর দিয়েই এটা। বাবা জলটাকে খাই দিই। কি নিয়ে এসছো মাম্মির জন্য? কি এনেছো মাম্মির জন্য? ডেয়ারি মিল্ক এনেছো? আনো নি?
ডেয়ারি মিল্ক তো তোমার জন্য আনার কথা বলেছিলাম। জলটা পড়ে গেল। তো আজকে স্কুল থেকে আসার সময়, স্কুল যাওয়ার সময় তো তোমাদেরকে দেখালাম, তো স্কুল থেকে আসার সময় তারপরে আর আমি দেখাইনি কিছু। তো স্কুল থেকে আসার সময় যখন আমরা রোড থেকে মানে পাকা রাস্তা থেকে এমনি ঢালাই রাস্তায় উঠি, আমাদের যে রাস্তাটা, তো সেই রাস্তায় আসছিলাম। তো ব্যাকে যখন আসি তখন আমরাও আসছি, মানে আমরাও এরকম ব্যাগ কাটিয়ে, ব্যাগ আছে, ব্যাগ থেকে যাব, হর্ন দিয়েও বেরিয়েছি আমরা। তো সামনে থেকে কয়েকটা গাড়ি আসছিল, তিনটে মতো গাড়ি আসছিলো। তো সামনে যে গাড়িটা আসছিলো সেটা ফুল স্পিডে আসছিলো, আর সেটা কোনো হর্ন টর্ন কিছু দিচ্ছিল না, এমন শশা করে আসছে। আর সে ব্রেকটাও যে কষবে সেটা না, তার ব্রেকটাও লাগছিল না, গাড়ির ব্রেকটাও ভালো ছিল না। তো এসে আমরাও স্লো করে দিয়েছি, সে যতটা পেরেছে, সেই লোকটাও যতটা পেরেছে স্লো করে দিয়েছে। তো এসে, আর প্রথমে বলি, আমার ছেলে ছিল সামনে, পেছনে আমি, আর মাঝখানে ওর বাবা তো বসে চালাচ্ছে। এসে দুম করে লাগিয়ে দিয়েছে, মানে চোখের নিমেষের সেকেন্ডের মধ্যে এরকম হয়ে গেছে। আর আমার ছেলে সামনে দাঁড়িয়েছিল, আমি ওর বাবাকে বলেছিলাম যে দেখো ওর টুপিটা তো নেই নি, আর প্রখর রোদ আজকে, এত রোদ, প্রচণ্ড রোদ। তো রোদের জন্য আমি বললাম যে তাহলে ওকে মাঝে নিয়ে নিই। তো ওর বাবা বললো না, সামনে একটু হাওয়া লাগবে, ফাঁকা আছে, সামনেই বসিয়ে দাও, দাঁড় করিয়ে দাও। তো সেই ভেবে আমি সামনেই দাঁড় করিয়ে দিয়েছি। তো মানে নিমেষের মধ্যে ওই গাড়িটা এসেছে, আমাদের গাড়ির সাথে ঠুকে দিয়েছে। আমি কি করব না করব, আমি আর কিছু মানে দেখছিও না, বুঝতেও পারছি না। আমাদের কারোর কোনো ক্ষতি হয়নি, আমার ছেলেটার হাতে লেগেছে, কারণ ও তো সামনে মানে ব্রেকের কাছে হ্যান্ডেলে হাত দিয়েছিল, আয়নার কাছটা। তো ওই গাড়িটা আসছিল, ওই গাড়িটার ধাক্কায় লেগে ওর এই আঙুলগুলোতে লেগেছে, প্রচণ্ড লেগেছে, আঙুলগুলোতে রক্ত জমে গেছে। তো ওই গাড়িটা হট করে এসছে, আর আমাদের এই গাড়িটার সাথে চাকার সাথে আর সামনের সাথে মানে ধাক্কা লেগে গেছে। আর আমার ছেলের সামনে দাঁড়িয়ে ছিল, গাড়িটা পুরো এরকম বেঁকে গেছে। তো আমি কিছু না ভেবে, কিছু নাই করে, ওর বাবার কি হয়েছে না হয়েছে সেটাও আমি দেখছি না। আমার তখন মাথার মধ্যে ঘুরছে আমার ছেলেটা, মানে আমি খালি বলছি বেটু বেটু, মানে ও ওইখান থেকে আর সামলাতে না পেরে রাস্তার উপরে এরকম বেঁকে পড়ে গেছে। তো সঙ্গে সঙ্গে ওকে আমি নিয়ে, ওখানে ঝামেলা বেঁধে গেছে, কি হচ্ছে নাই হচ্ছে সেটা আমি কিচ্ছু দেখছি না। আমি ওকে ফাঁকা জায়গায় ছায়ায় নিয়ে, ওর ব্যাগটা আমার কাঁধে রয়েছে, ওকে ছায়ায় নিয়ে আমি দাঁড়িয়ে শুধু বলছি বাবা তোর কোথায় লেগেছে। ভাগ্যিস মাথায় বা কোথাও কোনো চোট লাগেনি, ওর হাতে একটু সামান্য লেগেছিল, এইটুকুই, মানে অল্পের ওপর দিয়ে গেছে আর কি, সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর সত্যি আজকে সকালবেলাটা কি জানি কীরকম, হয়তো এর থেকেও বড় কিছু হতে পারতো, কিন্তু অল্পের ওপর দিয়ে গেছে, এটাই মানে ভাগ্যের জোরে বেঁচে গেছে আর কি। তো তারপর থেকে এসে যে ভিডিও কিছুটা বানাবো, দেবো, মানে কাজ করে যাচ্ছি, কত ধোয়াধুয়ি। কদিন পরে হচ্ছে এই যে শ্রাদ্ধ আছে, তো শ্রাদ্ধের মানে আগের দিন তো সমস্ত ধোয়াধুয়ি করতে হবে, তো সমস্ত এখন থেকে ধুয়ে তুলে রাখছি, একদম লাস্টের দিন গঙ্গা জল ছিটিয়ে সব শুদ্ধ করে নেবো আর কি। আর লাস্টে যেদিন ধোয়াধুয়ি আছে সেই দিন কী করবো, মশলাপাতির যা আছে মোটামুটি বাইরে, আর যা আছে আমরা যেটা ইউজ করছি যা যা, তো সেগুলোকে ধোবো, আর বাদবাকি যা আছে সমস্ত গঙ্গা জল ছিটিয়ে রেখে দেবো। তো প্রচণ্ড কাজ করছি, কিন্তু সেগুলো দেখানোর যে একটা মানসিকতা লাগে, তো সেই মানসিকতাটুকু নেই, একদমই নেই। আর ভীষণ পরিমাণে যে গরম পড়েছে, সে কি বলবো আর। তো বাচ্চাকে নিয়ে সবসময় ঘরের মধ্যেই থাকতে হচ্ছে, বাইরে ওকে বের করা যাচ্ছে না, একটু বিকেলের সময় ওকে বের করা যাচ্ছে। তো ওর বাবা এখনও ওই বাবুকে গাড়িতে নিয়ে যেতে ভয় পাচ্ছিল, তো আমাদের ও ঘরে গিয়েছিল, হয়তো সেখানে বেশ বড় বড় লেবু টেবু হয়েছে, পেয়ারা হয়েছে, তো কি এনেছে না এনেছে জানি না। আমি এই ভিডিওটা স্টার্ট করেছি তখনই দেখলাম বাবু চলে এসেছে, আর এসেই লেখা শুরু করে দিচ্ছে, এই তুই হাত পা ধুয়েছিস বাবা?
হ্যাঁ, হাত পা কিচ্ছু ধয়নি, এসে আবার লেখা শুরু করে দিয়েছে। ওর হোমওয়ার্ক আছে, সেগুলো করাতে হবে। তো বিকালবেলা খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করে জামা কাপড় যেগুলো ধোয়া ছিল অনেকগুলো, তো সেগুলো এই যে সেগুলো ধোয়াধুয়ি করেছিলাম, যেগুলো গুছিয়ে রেখেছি। এই গলে গেছে, ফ্রিজে রাখো। এরকম চকলেট মাঝে মাঝে অনেকগুলো করে এনে রাখি। হ্যাঁ গলে গেছে, রেখে দাও। তো ওই চকলেটগুলো বেশি এনে রাখলে ও ফ্রিজ খুলবে আর খাবে, আর আমরা ওকে দিয়ে দিই। ওই জন্য একসাথে না এনে ও যখন যাবে তখনই কিনে ওকে নিয়ে আসা। আর জেমসগুলো এর আগে নিয়ে এসেছিলাম, অনেক কিছু ঘরে পড়ে আছে, খাওয়া হয় না। জেমসগুলো দিলেই ওর পেটে ব্যথা করে আর পটিটা কীরকম হয়ে যায়, তো সেজন্য জেমস ওই দুটো একটা দেওয়া হয়। মাঝখানে এখন কিছু বন্ধ রয়েছে আর কি। চল বাবা তোকে লিখাবো। কিরে বাবা, আমি বিছানাটা গোছালাম আর তুমি কি করছো বিছানাটা? এ বাবা, আমি বিছানাটা গোছালাম আর ও বিছানাটাকে এই রকম করে। সোনা বাবা, সোনা বাবা, দেখি কোথায় লেগেছিল তোমার, আজকে দেখাও তো। এই হাতে, এই আঙুলগুলোতে রক্ত জমে গেছে সাইডে সাইডে। লিখতে হবে যে সোনা, খাতা কই বের করি দেখি। আজকে ড্রয়িং ছিল ছেলের, আমি গেছিলাম সাথে, না হলে ওর বাবাই নিয়ে আসতো, কারণ ওর বাবার তো এখন 10টার সময় স্কুল শুরু হয়েছে। বই এরকম খোলা হয়ে আছে, এই খাতাগুলো, তারপরে যে বইটা খোলা হয়ে আছে, বাংলা পরীক্ষা আছে। তো এই যে ডায়েরিটায় দেখি, এটা ওদের স্কুলের ডায়েরি, যেহেতু এটাতে সমস্ত কিছু থাকে লেখা, কখন কি পরীক্ষা হবে না হবে। তো ওদের এই যে বাংলা পরীক্ষা আছে শনিবার দিন। হ্যাঁ বাবু, বাংলা ভালো করে পড়তে হবে, যা যা দিচ্ছে সব লিখতে হবে সুন্দর করে। কি হয়েছে বইয়ের অবস্থা, লবডঙ্কা হয়ে গেছে। এটা অবশ্য 2 বছর হয়ে গেল বইটা, আগের বছর যখন ভর্তি করানো হয়েছিল তখন এটা করা হয়েছিল আর কি, কেনা হয়েছিল, তারপরে এটা চলছে। এই বইটা চেঞ্জ হয়নি বলে এটা, তাছাড়া বাদবাকি সমস্ত অল টোটাল বই চেঞ্জ হয়েছে। আর এটা ম্যাডাম উপরে লাগিয়ে দিয়েছে ওদেরকে, যেহেতু পড়াচ্ছে এটা। তো আজকে কি পড়া দিয়েছে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, পুরো আরটা পড়া দিয়েছে। আরে রে, আচ্ছা পড়তে হবে কিন্তু বাবু, চলো হাত পা ধুয়ে পড়তে হবে। এরকম ধরলে তাড়াতাড়ি। এতে বরং কম কম। ভর্তি করে দাও না। সঙ্গী লাগবে না। তো আজকে যেহেতু দুবার ভাতটা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে রুটি করি। তো রুটির সাথে কি করব, বাবুকে জিজ্ঞাসা করলাম, বাবু তুই কি দিয়ে খাবি? তো বলছে আলু ভাজা। ও তো সবসময় যাই বলো না কেন আলু ভাজাই তোমাকে উত্তরও দেবে, ও আর কিছু ওর কাছ থেকে আশা করে লাভ নেই। তো দেখো এখানে মিষ্টি আছে, তো আমি আলু আর কুঁদরিটা ভেজে নিয়েছিলাম বাবু খাবে বলে, আর 1 গ্লাস দুধ ওকে দিয়ে দেবো খাওয়ার জন্য। ও মিষ্টিটা মনে হয় খাবে না, তো মিষ্টিটা আমি আর ওর বাবা খাবো। অনেকগুলো মিষ্টি আছে, অতগুলো তো খাবো না। তো দেখো খাওয়া দাওয়া সেরে আমি আর আমার বেটু শুয়ে পড়েছি, এখনো বিছানা করা হয়নি। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।